ওগো মা, জানো মা, জানো না জানি মা আমায় এই বৃক্ষডালে রেখে দিয়ে না জানি কোথায় গেছে। আমি যে শিশু জানা, আমি যে এখনো উঠতে পারি না, আমি যে আর ক্ষুধানে জ্বালা সহ্য করতে পারছি না। আমি যদি খেতে না পাই, আমি যে প্রাণে মারা যাব মা। কাকা, তুমি আমায় মা বলে ডাক দিয়েছো। মা গো, কি মায়ের কেমন কর্তব্য জানো? সন্তানের ক্ষুধা নিবারণ করা। হে, তোমায় আমি ক্ষুধা নিবারণ করতে পারি। আমার কাছে তো কিছু নেই স্বামী দেবতা ছাড়া। আমার অঙ্গ হইতে কিছু মাংস কেটে দেব, তুমি আহার করবে। কি বললে মা? তোমার অঙ্গ দিয়ে আমি মাংস? না, এ কি বলছো মা? মা বলেছি তোমায় আমি মায়ের স্থানে দিয়েছি তোমায়। সন্তান হয়ে কি মায়ের রক্ত মাংস গ্রাস করতে পারে? সত্যিই বলেছ কাকা। মা গো, কোনো সন্তান কোনো মায়ের মাংস আহার করতে পারে না। তুমি যখন আমি তোমার ক্ষুধা নিবারণ যদি না করতে পারি, তবে কি হবে জানো দাদা? হবে মাতৃ কলঙ্ক। এই ধরার বুকে যত নারী জন্ম নিয়েছে, সকলে তো একজন মা। আজ আমার মতো হতো আগেনি যদি তোমার উদর পূর্ণ না করতে পারি, এই মাতৃ কলঙ্কের ডালা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। মা গো, কিন্তু মা তুমি চিন্তা কেন করছো জননী? ওই তো রয়েছে তোমার স্বামী, দাও তোমার স্বামীকে খেয়ে আমি আমার উদর পূর্ণ করবো। অসম্ভব! কেন মা? তুমি জানো না বুঝি কাকা, সে আমার জীবনে সেই সম্বল, আমার সেই সম্বলটুকু তোমায় আমি দিতে পারবো না। তুমি যদি তোমায় আহার করতে হয়, আমায় আহার করো, কিন্তু আমার স্বামী দেবতাকে আমি দিতে পারি না। না মা, না। যদি তোমার স্বামী দেবতাকে আমি আহার না করি, তোমাকেও তো আমি মা বলেছি, তাহলে কি আমি অনাহারে আমি কি প্রাণ ত্যাগ করবো না মা? থাকা না, আমি যে মারা যাব। তোমার যদি প্রাণটুকু শেষ হয়, যে কিছু নিয়ে আমি বেরিয়েছি, যে মনে স্নান করেছি, সকল কিছু ছাড়কার হয়ে যাবে। তাই শিশুতে যে বসে রয়েছে, সে তো একজন নারী, সেও যে একজন মা। সে যদি এই সময় কর্ম না করে, তাহলে হবে মায়ের কলঙ্ক। জয় জয় মামলা সাধুবীরে জয়। সত্যি তো, সত্যি তো আজ আমার উদারপূর্ণ হয়েছে, কিন্তু মা আমায় প্রত্যেক দিন নানা রকম বস্তু দিয়ে আমার উদারপূর্ণ করে খাইয়ে দিত, আমার মুখে তুলে দিত নানা রকম অন্ন। কিন্তু আজ এই মা আমাকে কোনো কিছু না খাইয়ে শুধু অঞ্চলে ছেড়ে দিল আমার উপরে। মা, মাগো, বলো কাকা, আজ কি করে শুধু তুমি অঞ্চল জেনে আমার উদরপূর্ণ করলে? তুমি মানব নও, তুমি যে দেবী, তুমি যে ভগবান। সরো কাকা। মা, আমায় দেবী বলে আমায় উচ্চ স্থানে বসিয়ে দিও না। আমি সামান্য একটি মানবী। তুমি যার কৃপায় তোমার উদরপূর্ণ হয়েছে, তার নাম শুনতে চাও? কি মা? দেবী মা মনসা আজ তোমার উদরপূর্ণ করেছে। মা মনসা? তবে আমি মা হয়ে একটি কর্তব্য করেছি। কি মা? তুমি কি সন্তান হয়ে সামান্য একটি কর্ম করতে পারবে না? কেন করবো না জননী? অবশ্যই করব। বলো মা, আজ তুমি আমায় উদরপূর্ণ করে খাবার দিয়েছো, আজ তুমি যে কর্ম করতে বলবে আমি সকল কর্ম তোমার করে দেবো মা। আমি যে হলো সাগরে ভেসেছি কাকা, স্বামী দেবতা কি বাসর ঘরে কান্নাগিতে দংশন করেছে, সে কথা অজানা ও জানিতে আমার মাতা পিতা। তাই আমি তোমায় একখানা লেখনপত্র দেব, তোমায় যে উজানের বুকে পৌঁছে দিতে হবে। তাই করবো মা। তবে দাও দাও তুমি আমি সে পত্র। বিশ্রাম করো, আমি তোমায় পত্র লিখে দিচ্ছি।
আর আমি পত্র লিখতে পারবো না। কেন মা? ভেবেছিলাম খুব সহজে পত্রখানা লিখে দেব, হ্যাঁ কিন্তু আমার কাছে যে কাগজ কলম কিচ্ছুটি নেই কাকা। মাগো, তুমি মিছে চিন্তায় চিন্তিত হইও না মা। ওই যে দেখো রয়েছে তোমার অঙ্গে শ্বেত বস্ত্র, সেই শ্বেত বস্ত্রের অঞ্চল কেটে তুমি পত্র তৈরি করো মা। রয়েছে তোমার নয়নের জল, রয়েছে তোমার নয়নের কাজল, সেই কাজল দিয়ে তুমি কালি তৈরি করো মা। বিষ্টায় হবে অঞ্চল কোথায় গো মায়ু বাপু, নিবেদিত তব পাও। আর জানাই ছই দাদা ছই বৌদির চরণ। নানা রকম অলঙ্কারে বিয়ে দিনে চম্পানি ভুবনে সকল নারী বিবাহ করে যাই শ্বশুরালয়ে, আমি গেলাম অভাগিনী সৌতারি প্রমোদ লোহ মা সরে ঘরে। প্রথম বহু রাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল পাশা খেলিবারে, তৃতীয় প্রহর রাত্রি গেল রন্ধন করিবারে, চতুর্থ প্রহর রাত্রি গেল কাঁদিতে কাঁদিতে। কাল রাত্রে গোমাতা কাল নেশা ভাগে, লোহবাসরে প্রভুকে খায় কাল সামে। সেদিন হইতে উপবাসী ভাসিল সাগরে, ভেসে যাব বলে দেবতা নগরে, তোমাদেরই সাদেরই বিফুলা। অবশেষে লিখি আমি মামলা সারে নয় শতকোটি প্রণাম। এই নাও কাকা, এই দাও মা। নাও। মা ওগো মা, জানো মা জানো, পত্র পৌঁছে দেবো আমি, কিন্তু আমি তো শিশু ছানা, এখনই যে আমার ডানা পাকা গজায়নি, কি করে যাব আমি মা? তাই হবে। এই মাত্র মামলা সারে নাম নিয়ে আমি তোমায় স্বর্ণ ঠোঁট গড়িয়ে দিচ্ছি, যার মধ্যে তুমি পত্র ধরে নিয়ে যাবে, আর আমি তোমার ডানা পাখা বুঝিয়ে দিচ্ছি। জয় জয় মামলা শাহ দেবীর জয়। সত্যি আজ তোমার কি বাবনে আমার ডানা পাকা গজিয়েছে মা। কিন্তু জননী, আমি যে পত্র দেব আমার তো চেনা নাই, ও জানি খবর আমার মায়ের বাড়ি। তাও আমি তোমায় বলে দিচ্ছি কাকা। বলে দাও। ওরে যা ওরে যা ওরে কাকা, ওই ও জানি না জানিতে আছি কাকা, মা জননী
বলো কাকা। আমি সেই সময় পত্র দেব না। সেই সময় দিলে কি হবে জানো কাকা? কি হবে মা? না জানি মা শখেতে জলে সম্পত্তি প্রাণ ত্যাগ করবে। কিন্তু মা, তবে কোন সময় পত্র আমি দেব গো মা? ও গো আমি বলো মাতা, বুঝায় আমার। ওরে যে সময় মায়া মা রন্ধন করিতে যায়, শরীর হইয়া গুরি গাদা না দিও ফেলা। ওরে সেই সময় পত্র দিলে কি বা হবে? ভালো করে ও গো মাতা বলো আমারে। মরে কাহারি মরিবি আগুনে না জানি মা শখেতে হ্যাঁ, সে অগ্নিতে সম্পত্তি প্রাণ ত্যাগ করবে। তবে কোন সময় পত্র দেব মা? তবে তোমায় সঠিক সময় সঠিক জায়গা আমি বলে দিচ্ছি। বলি দাও মা। ওরে যে সময় মায়া মা শুকাইবে কে, সেই সময় দিবি কাদাই দুঃখিনী রোদে। কাকা, মা, যে সময় মা আমার শুকাইবে কেশ, হ্যাঁ সেই সময় দেবে কাকা এই দক্ষিণীর উদেশ। তাই আমি জানো। চন্দন বৃক্ষের তলায় একে দিয়ে ছয়টি বৌদিকে নিয়ে এক সময় মা চুল শুকায়, সেই সময় তুমি পত্রখানা দিও। বেশ মা বেশ, তবে তুমি আমি দুহাত তুলে আশীর্বাদ করো মা। আমি যেন আশীর্বাদ যাই। করছি কাকা, বেশ এর পরজন্মে যেন তুমি মানবরূপী জন্ম হও। বেশ মা, আমি আসি জরুরি। শীত মরে কারি যাও কাকা উজানি ভুবনে। কেন তুমি এই ধরার বুকে এই নিয়ম তৈরি করেছিলে? নারীগুলো জন্ম নিতে গেলে জন্ম নিতে হয় এক ঘরে, মৃত্যুবরণ করতে হয় আর এক ঘরে। বারে বারে সে বেহুলার কথা মনে পড়ে যায়। আবার বেহুলা কেমন রয়েছে, সুখী সংসারই করতে পারে কিনা, তার শ্বশুর শাশুড়ির সঙ্গে মানিয়ে উঠতে পারছি কিনা। আমার যে দুশ্চিন্তে, আমি কিছুদিন মুক্ত হতে পারি না। ঈশ্বর, আমার বেহুলা কেমন হয়েছি, মুক্ত থাকতে পারে না।
যতবার ভোলার চেষ্টা করি, কেন সে বারবার মনে পড়ে যায় সে বেহুলার কথা, যে এই বেহুলাকে প্রতিদিন এই হস্ত দিয়ে আদরে করে দুধে মাখা ভাত তার মুখে তুলে দিতাম। আজ আমার বেহুলা কিছুটি অন্য মুখে তুলেছি কিনা আমি যে কিছু বুঝতে পারি না। আমার বেহুলা কেমন রয়েছে ঈশ্বর, আমি যে কিছু বুঝতে পারি না। পিতা মাতা নয়ন জল যদি বর্ষণ করে সন্তান সন্ততি ক্ষতি হয়, আমি কাঁদবো না, কিন্তু আমার বৌমারা কোথায় রয়েছে না জানি। বড় বৌমা, ছোট বৌমা, মেজ বৌমা, মা, ও মা, মা গো, তবু চরণে প্রণাম হই মা। আশীর্বাদ করি মা। সে কি মা, তুমি এখনো আমাদের বেহুলার কথা ভেবে নয়ন বর্ষণ করে চলেছো? প্রচুর প্রণামী মা। মা গো, এইভাবে বেহুলার কথা ভাবতে ভাবতে যদি তুমি এমনটি ভাবে নয়ন বর্ষণ করো, তবে যে আমাদের বেহুলার অমঙ্গল হবে মা। এ কি বৌমা, অমরটি কথা মুখও আনবে না বেহু? মা, আমার বেহুলার কিছু হতে পারে না। 10টি নেই 5টি নয়, একটি স্বাধীন বেহুলা, একাকে 6 পুত্র আমার বুকে পাওয়ার পর কত সাধনার ফলে আমার একমাত্র বেহুলাকে পেয়েছে, গরিব ধারণে করেছে। অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে এই বেহুলাকে আমি ধরার বুকে কত স্নেহ মায়া ভালোবাসা দিয়ে তাকে মমতা দিয়ে বড় করেছি। মা, আর সেই বেহুলাকে আজ পরের ঘরে পাঠিয়ে দিতে হয়েছে বৌমা। মা গো, তার জন্য চিন্তা, আমাকে যে কুড়ি কুড়ি খাচ্ছে। মা, এমন ভাবে নয়ন বর্ষণ করো না। এই যে বিধি আমাদেরকে দেখো মা, আমরা তো নিজের মা বাবাকে ছেড়ে আজ পরের ঘরে এসেছি, পরের মা বাবাকে নিজের মা বাবা বানিয়েছি। হে মা, মা গো, আমরা কি তোমার মেয়ের মতো নয়? বৌমা, এই কি বলছো বৌমা? তোমরাই তো হচ্ছে আমার মেয়ে। আমি কাঁদবো না বৌমা, তবে জানো কি মা? প্রতিদিন যেই মতো করে সেই চন্দন বৃক্ষ গাছের তলায় নিয়ে যে আমার বেহুলা আমার কেশগুলোকে আঁচড়ে দিত, হ্যাঁ, একটিবার নিয়ে চলো না বৌমা। বেশ মা, চলো সেই চন্দন বৃক্ষের তলায়। চলো মা। এই তো মা, দেখো না সেই চন্দ্রের বৃক্ষের তলা আজ পুরো খা খা করছে। মনে হচ্ছে যে আমাদের বেহুলা যেন আমাদের ছেড়ে কত দূরেই না চলে গেছে। আজ যে এই চন্দন বৃক্ষের তলায় বেহুলার কত স্মৃতি, তাই না মা? এই চন্দন বৃক্ষের তলায় বেহুলাকে নিয়ে আমরা কতই না খেলাধুলা করতাম। বেহুলাকে সুন্দর করে চুল আঁচড়ে তার কেশখানা বেঁধে দিতাম। মাগো, আজ আমার বেহুলা নেই তো, যেন আমার ইস্যু হয়েছে আমার বুকখানা। যে ছোট মেয়ে আমার ছিল, সর্বদাই আমার কাছে মা 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 বলে আমার বুকে এসে জড়িয়ে ধরতো, আজ আমার সেই বেহুলা নেই বৌমা। মাগো, আজ যে
বেহুলা আমাদের ছেড়ে তার শ্বশুর আলায়ে গেছে সত্যই, তবে মাগো আমাদেরকেও তো তোমার বুকে জড়িয়ে রাখতে পারো মা। মাগো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। কত যেন নোংরা হয়ে রয়েছে। এই তো মায়ের কথা মতো ছুটে এসেছি, ও জানি না গো। সম্মুখে দেখতে পাই চন্দন বৃক্ষ,
সেই চন্দন বৃক্ষের ডালে গিয়ে আমি বসবো। কা এ কি কা বৌমা, মা এ কি বৌমা, আজ কেন দেখতে পাই সেই চন্দন গাছের তলায় সেই শীত রঙের কাকা যেন এসে খা খা করে। তাই তো মা, এমন কাকা তো আমি তো কোনোদিনও পরীক্ষা দেখিনি করে মা। নেব। ওরে কাক, যদি থাকে কোনো সুমঙ্গল বসবে তুমি সেই কাঁচা ডালে, যদি থাকে কোনো কুমঙ্গল বসবে তুমি সেই শুকনো ডালে। বৌমা, নিশ্চয় কোনো সেই দুঃখের সংবাদ রয়েছে, সে কি মা? তাই তো সেই কাকখানা উড়ে গিয়ে শুকনো ডালে বসেছে। বৌমা, তবে কি সে আমার বেহুলারে কোনো অমঙ্গল ঘটেছে? বৌমা, মা না না মা, এ হতে পারে না। সে তুমি কাকাকে কাকটাকে তাড়িয়ে দাও এক্ষুনি বৌমা। তাড়িয়ে দেবো মা। কা যা। কা কা মা গো, বৌমা, উঠোনখানা নোংরা হয়েছে, সুন্দর করে ঝাড় দাও। বেশ মা, তাই হবে। মা, ও মা, কি হয়েছে বৌমা? সে উঠোনখানা ঝাড় দিতে গিয়ে দেখো না মা, আমি একটি অঙ্কুরি খানে পেয়েছি। কি কি দেখো তো মা, বৌমা, এই অঙ্গুরি খানা যেন বড় পরিচিত পরিচিত মনে হয়। এই আঙ্গুলি তো সে আমার জামা থেকে পরিধান করে দিয়েছিলাম, আমার ভালো করে মনে আছে। তুমি মা? কোথায় পেলে বৌমা? আমি সেই উঠোনখানা ঝাড় দিতে গিয়ে এই অঙ্গুরিখানা পেয়েছি। তবে শুধু এই অঙ্গুরিখানা নয় মা, তার সাথে ছিল একটি শাড়ির ছিঁড়া অঞ্চল, তাতে যেন কাজলে নয়নে কি লেখা রয়েছে। সে কি বলছে বৌমা? এ, শাড়ির অঞ্চল ছিল টুকরো, কি কি লেখা রয়েছে বৌমা? আমাকে সুন্দর করে পড়ে দাও না। মাগো, বেশ। মাগো, নিবেদিত ওগো আমার মা ও বাপু, নিবেদিত এক এক করে 6-6টি দাদা ও বৌদির চরণে। মা, এই যে মনে হয় আমাদের বেহুলার পত্র মা। বেহুলার পত্র? হ্যাঁ মা। বেহুলা পত্র পাঠিয়েছি? কি আমার বেহুলা আমাকে পত্র পাঠিয়েছে? হ্যাঁ মা। কি লেখা রয়েছে বৌমা? কি লেখা রয়েছে জানো মা? বড় আশা করে বিয়ে দিলে মাগো সেই চম্পক নগরে, শ্বশুর ঠাকুর মোড়ে নিয়ে গেল, রাজপ্রাসাদে না নিয়ে গেছে সেই লৌহ বাসর ঘরে। মাগো, প্রথম পহর রাত্রি গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় পহর রাত্রি গেছে আমার পাশা খেলি বাড়ি। মা দেখেছো মা, দেখেছো আমাদের বেহুলা যে বাসর ঘরে পাশা শাড়ি খেলেছে। তারপর তৃতীয় পহরও গেল আমার রন্ধন করিতে। মা, আমাদের বেহুলা যে বাসর ঘরে রন্ধন করেছে। চতুর্থ পহরও গেল কাঁদিতে কাঁদিতে। পঞ্চম পহর সে কি না না মা, না কি হলো বৌমা? মা, বলো না, না মা, কি লেখা রয়েছে তুমি একটিবার তুমি আমাকে বলো। না মা, এরপরে তুমি শুনতে চেয়েও না মা। এরপরের বাণী শুনতে গেলে যে তোমার পদতল থেকে মৃত্তিকা সরে যাবে, মাথার ওপরে আকাশ ভেঙে পড়বে মা। আমার বেহুলা যখন পত্র পাঠিয়েছে, তুমি যদি সেই পত্র না পাঠ করে আমাকে শোনাও, তবে তুমি আমার মরা মুখ দেখবে বৌমা। কি বললে মা? মা, বলো না বৌমা। এই কথা শোনার পর পারবে নিজেকে ধরে রাখতে পারবে তো মা?
বলো না, তবে বেশ শ্রবণ করো। পঞ্চম রাতে পদ্মার কালিয়া নাগিনীতে বেহুলার স্বামীকে দংশন করেছে। মৃত স্বামী পক্ষে লয়ে ভেসে চলেছে সাগর জলে। ভাসিতে ভাসিতে যাবে সেই দেবতা নগরে, যে খাত সাক্ষাৎ পাবে সেখানে তার পতিকে জিয়াইবে। এটি আমাদের বেহুলা। না হ্যাঁ মা, না, এ হতে পারে না, এ হতে পারে না বৌমা। আমার বিপুলার এত বড় সর্বনাশ হতে পারে না। তুমি বলো না বৌমা, তুমি একবার বলো এই লেখা সে ভুল। আমার বিপুলার এত বড় সর্বনাশ হতে পারে না। হয়েছে মা, হয়েছে। সব মিথ্যে, আমি বিশ্বাস করি না বৌমা। আমার বিপুলার এত বড় অমঙ্গল হতে পারে না। মা, আমার বিহুলার এত বড় সর্বনাশ হতে পারে না। যে বিহুলা শিবায়ের সামনে পুষ্পাঞ্জলি অর্পণ না করে কখনো অন্ন গ্রহণ করিনি, তার এত বড় অমঙ্গল কেমন করে হবে তুমি বলে দাও। আমি কি করবো বৌমা? মা, আমি এখন কোথায় যাব? মা, আর বিলম্ব নয়, এই মুহূর্তে তোমার দুই ছেলেকে ডেকে বেহুলাকে আনতে পাঠাও মা। তুমি সত্যি বলেছ, আমাকে যে আমার বেহুলাকে ফিরিয়ে আনতে হবে। কোথায় গেলি